সামনে একটা গাছ ভেঙে পড়ে আছে, আর খেয়েছে প্যাকেট এখানেই ফেলে দিয়েছে। প্রচন্ড খাড়া বাঁ দিকটা, কোনো রাস্তা বুঝতে পারছি না। সূর্যোদয় শুরু হয়ে গেছে, সূর্যদেবের লীলা পাহাড়ে। বাবা এগুলো জানানো যাচ্ছে না। ফোনের ব্যাটারি শেষ পর্যন্ত থাকবে কিনা জানি না, সেই জন্য হোমস্টের মধ্যেই একটা ছোট্ট ভিডিও করে রেখে দিলাম। হর হর মহাদেব। আমি এখন বাবা তুঙ্গনাথ মন্দিরের ট্রেকের জন্য এখন ট্রেক পয়েন্টে এসে উপস্থিত হয়েছি। এখন অন্ধকার চারিদিক, জুতোতে স্পাইক নিয়ে নিলাম, করে নিলাম। হর হর মহাদেব, হর হর মহাদেব। আর আমরা টর্চ চলে এগিয়ে চলেছি বাবা তুঙ্গনাথ দর্শন করার উদ্দেশ্যে। সামনে একটা গাছ ভেঙে পড়ে আছে, রাস্তার ধারে প্রচুর বরফ, প্রচুর বরফ। আবার এদিকে নিচে খাদ, এদিকে বরফ, সব দিকে বরফ, एकदम शक्त जमा बर्फ। प्रकृति की गोद में समस्त श्रद्धालु पर्यटकों का पर्यटन विकास समिति तुंगनाथ चोपता हार्दिक स्वागत करती है। सावधान, शॉर्टकट लेकर विद्यालयों में प्रवेश करना दंडनीय अपराध है। शॉर्टकट নিয়ে অপরাধ, একদম শর্টকাট নিয়ে যাওয়া যাবে না, যেমন রাস্তা করা আছে সেভাবেই যেতে হবে। এটা মোটেও জল নয়, একদম স্লিপ খেয়ে যাচ্ছি এটাতে পা দিলেই। একদম পাতলা বরফের একটা আস্তরণ, পাতলা। ওরে বাবা এগুলো জানানো যাচ্ছে না। এই সাদা সাদা বরফগুলো অসুবিধা হয়নি, গাছগুলো একদম নুয়ে পড়েছে বরফের মধ্যে, তখন ডালগুলো ঢুকে গেছে। কি সুন্দর না, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। 2 থেকে 2.5 ফিট বরফ জমে আছে, মনে হচ্ছে 3 ফুটও হতে পারে, আমার আইডিয়া নেই। পুরো বরফ, চারদিকে একদম অন্ধকার পুরো। আকাশের তারা এত সুন্দর, তারাগুলো লাগছে আকাশ নক্ষত্র খচিত। প্রচন্ড খাড়া বাঁ দিকটা, একদম খাদ, ভয় লাগছে, সাথে ভীষণ অ্যাডভেঞ্চার লাগছে। সামনে কাউকে দেখতে পাচ্ছি না, পেছনে সায়ন্তীদিকেও দেখতে পাচ্ছি না, পিছিয়ে গেছে সায়ন্তীদি। এই মুহূর্তে এই পাহাড়ে একাকি আমি মহাদেবকে স্মরণ করতে করতে মহাদেবকে সাথে নিয়ে পথ চলেছি। জানি না কতটা এলাম, কিন্তু এখানে একটা পানীয় জলের ব্যবস্থা রয়েছে। নো প্লাস্টিক লেখা আছে, তার নিচেই প্লাস্টিক ফেলেছে মানুষ। অবিবেচক, অমানুষ প্রকৃতি, বা মানুষই বলা চলে না, বা পশুরা অনেক ভালো হয় মানুষের থেকে, সেই সব মানুষের কাজ এগুলো। এই পূর্ণ ধামে এসে এই দেখুন পার্ক খেয়েছে, প্যাকেট এখানেই ফেলে দিয়েছে। এই তো অবস্থা। আমার এই সাথী লাঠি ভাই, আমাকে দেখিস, তোর ভাষাতেই এগোচ্ছি। সরু রেলিং আর এই সরু রাস্তা, এই দিক থেকে একদম উঁচু বরফ। বিশ্বের সর্বোচ্চ স্থানে অবস্থিত শিব মন্দির দর্শন করতে এগিয়ে যাচ্ছি। বাবা তুঙ্গনাথ মন্দির 12,106 ফিট উচ্চতায় অবস্থিত। আলো ফুটলে যা দৃশ্য দেখবো, পাগল না হয়ে যাই আমি। কত দূর কি জানি এখনো, অসাধারণ। এই পথ আমার সারা জীবন মনে থাকবে। জানি না কত দূরে আছে, ভালো লাগছে দৃশ্যটা। মা দিকে দেখতে পাচ্ছি না, দুর্দান্ত একটা ভিউ দেখবো।
কালীপুরে হ্যাঁ মহাদেব। এখন এরকম দেখতে পাচ্ছি পর্বতে সূর্য আরাধনা শুরু হয়ে গেছে। শৃঙ্গের একটু লালচে আভা দেখা যাচ্ছে এবং আমি রাস্তাটাও এখন দেখতে পাচ্ছি। দেখি আর কতটা উঠতে হয় এই রাস্তায়। এখন এই ঠিক এরকম আলো, কতটা উঠতে হবে কি জানে। এই যেতে যেতেই সূর্যোদয় দেখি। সামনের রাস্তাটা খুব কঠিন, অনেক সাবধানে পেরতে হবে। সামনে ওখানে বসে বসে পার হচ্ছে ওরা, আমি একটু দাঁড়িয়ে গেছি। জানি না পার তো হবই, খুব সাবধানে। এই ভিউ কোনো রাস্তা বুঝতে পারছি না। এদিকে পুরো ঢাল নিচে, কিভাবে যাব কি জানি। দেখতে পারি, দেখি কিভাবে পার হয়। পড়ে গেলে তো হে মহাদেব, পার করে দাও বাবা। ও সাংঘাতিক রাস্তা, এভাবে পার করে নিচ্ছি। খুব আস্তে আস্তে পার হচ্ছি আমি। এই জায়গাটা একদম ভিডিও না, স্টপ। অবশেষে আমার সঙ্গীদেরও দেখা পেলাম, যারা আগে ছিল অনেকটা। এই দুর্গম রাস্তাটা পার হয়ে এলাম। ওহ কি দৃশ্য! আমি বাড়ি যাবো না, আমি এখানে থাকবো। আমি বাড়ি যাবো না, আর যাবো না। আরে এখানেই থেকে যাবো। মন্দিরের কাছেই চলে এসেছি, খুব কাছে। জয় বাবা তুঙ্গনাথ, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওই যে দেখতে পাচ্ছি বাবা মন্দির দেখতে পেলাম। প্রথম দর্শন বাবা তুঙ্গনাথের মন্দির। অবশেষে মন্দির দেখা পেলাম। আমার পেছনে ওই উপরে ওইদিকে মন্দির দেখতে পেলাম, বাবা তুঙ্গনাথের মন্দির। সূর্যোদয় শুরু হয়ে গেছে, সূর্যদেবের লীলা পাহাড়ে পাহাড়ে খেলে উঠেছে। সুন্দর পিকগুলো যেন সূর্যদেবকে পুজো করছে একসাথে। সাংঘাতিক একটা যেন সাজো সাজো রব। চন্দ্রশিলা তো দেখতে পারলাম না সূর্যোদয়, তবে চন্দ্রশিলা উঠবো, চেষ্টা করবো যাওয়ার। এবার বাবা মহাদেবের কৃপা। একদম টাটকা স্নোফল হয়েছে, একদম পুরো বরফ, ময়দার মতো, নুনের মতো, নুনের মতো টাটকা স্নোফল। উফ কি সুন্দর! হাত তো পুরো কাঠ হয়ে গেল জমে। যাই, এগিয়ে যাই। উফ এইটুকু রাস্তাটাই পার হতে কত টাইম লাগছে, একটু যাই হাঁপিয়ে যাচ্ছি। একদম পুরো বরফ, এখানে নরম পুরো বরফ ঢুকে যাচ্ছে। লাঠিটা, জুতোটা। এই বরফটাই মনে হচ্ছে গড়িয়ে খেলা করি। কি দারুণ, অনির্বচনীয়, কি অপূর্ব!
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই হবে, কিন্তু আমি উঠবো উপরে, তাই অগত্যা আবার সামনের দিকে এগিয়ে যাই মন্দিরের দিকে। অবশেষে বাবার ধাম এসে পৌঁছালাম। হর হর মহাদেব, জয় বাবা তুঙ্গনাথ। ফাইনালি বাবার ধামে এসে পৌঁছলাম। আমি এখন বাবার ধাম, বাবা তুঙ্গনাথ, একটা স্বপ্ন পূরণ হলো। मैं तेरा तू मेरा सब तेरा महादेव, चार दिशा बोले तेरी, धरती अंबर ये जग तेरा, चंदा सूरज बोले तेरे, मैं तो बच्चा हूँ तेरा, मैं तेरा तू मेरा सब तेरा महादेव, मैं तेरा तू मेरा सब तेरा महादेव। এরপর আমি যাচ্ছি চন্দ্রশিলা, 1 কিলোমিটার এখান থেকে। এইদিকে বাবা তুঙ্গনাথ আর এই রাস্তাটা দিয়ে চন্দ্রশিলা। দেখি যেতে পারি কিনা। শুনলাম নাকি রাস্তায় প্রচণ্ড বরফ আছে, যাওয়া যাচ্ছে না। চেষ্টা করি এই রাস্তায় এগিয়ে যাওয়ার, বাবাকে সাথে নিয়ে। জয় ভোলেনাথ। ওই যে ওই পিকটায় উঠতে হবে, চন্দ্রশিলা ওই যে। मैं तो बच्चा हूँ तेरा, मैं तेरा तू मेरा सब तेरा महादेव, मैं तेरा